মুসলমান লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যেথায় সেথায় তুই যে বড় চোর। মুসলমান মুসলমান তুই যে বড় বেঈমান, রাস্তাঘাটে যেথায় সেথায় তুই যে অপমান। মুসলমান তুই যে অপমান। মুসলমান হুজুর যাকাতও দিচ্ছে না, দুটো সাহাবীকে পাঠিয়েছে, যাও তো যাকাত নিয়ে এসো তো। রসুলের যুগে যাকাত আনতে যেতে হতো না, মানুষেরা নিজের যাকাত মাথায় করে দিয়ে যেত। আর এখনকার মুসলমান মাদ্রাসাওয়ালারা আপনাদের গ্রামে গ্রামে যাকাত নিয়ে আসছে, তখন আপনি বলছেন মুনি সাহেব এখন হিসাব করা হয়নি, বলে কি বলে না? পাক্কা চিটিংবাজিগুলো। আবার 5 দিন পরে যদি আসে, মুনি সাহেব কোন ঢেকেছিল তোমরা, সব শেষ হয়ে গেছে। এরকম কিছু চালু মাল আছে না? হ্যাঁ না বলো। আর রসুলের জামানায় সাহাবায়ে কেরাম নিজের যাকাত বের করে মাথায় করে মসজিদে নববীতে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো লোকটা যাকাতই দেয় না, নামাজও পড়ে না, মসজিদ আসে না। আল্লাহ রসুল বাধ্য হয়ে দুটি লোককে পাঠিয়েছে, যাও তো দেখি যাকাত নিয়ে এসো। এই দুটো লোক দিয়ে বলছে, ভাই রাসূলুল্লাহ পাঠিয়েছে যাকাতের জন্য, তুমি তো যাকাত দাও না। কে পাঠিয়েছে? লোকটা বলছে, কে পাঠিয়েছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে বলে দেগা, খুব কষ্টের সম্পদ, ওর বাবার সম্পদ লয়, চাইলেই পাওয়া যায় না। এই যে আপনারা বলুন, ছিল কোথায়? মিলান, ছিল কোথা, এলো কোথা, যাবে কোথা? ছিল কোথায়, এলো কোথায়, যাবে কোথায়? নবীজির সঙ্গে ছিল, কোথা থেকে আজকে নাফরমান হয়ে গেল, এরপরে সে কোথা যাবে না তো জাহান্নাম। বন্ধুরে আমার, ইসলাম বলছে জি না। যখন আল্লাহ তোমাকে মালদার বানিয়েছে, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা করো, তাহলে আল্লাহ তোমার রিজিকে আরো বরকত দিবে। এজন্য শয়নে স্বপনে জাগরণে আল্লাহর প্রশংসা করবে। মুসলমান না শুকরি করতে পারে না। একটা লোক এরকম রাস্তাতে হাঁটছে, উর্দুতে পড়েছিলাম, এটা হাদিস লয়, আবার কালকে জিজ্ঞাসা করিয়েন না, তাহলে গন্ডগোল হবে। একটা লোক এরকম রাস্তাতে হাঁটছে, ওই লোকটার স্যান্ডেল নাই। বলুন কি নাই? গরিব মানুষ। তার মানে কি মানুষ? গরিব মানুষ। লোকটা কাঁদছে, কি বলছে জানেন? আল্লাহ তুমি ওকে এত টাকা দিয়েছো, ওকে এত টাকা দিয়েছো, ওর 4টা গাড়ি আছে, ওর 2টা মোটরসাইকেল আছে, ওর 3টা BMW আছে, আল্লাহ তুমি আমাকে এত গরিব বানিয়েছো, আমার পায়ে স্যান্ডেলই হলো না। এরকম কিছু উদাসীন মার্কা লোক কিছু আছে না? নাই? হ্যাঁ না বলো। আল্লাহকে গালি দেয়, আছে না? নাই? একটু বলুন না বাবা। আল্লাহ ওর এত টাকা, তার অত পয়সা, এর এত টাকা, ওর বাপের এত গাড়ি আছে, আল্লাহ তুমি আমাকে দিচ্ছ না, আমি ছিঁড়া খাতাতে ঘুমাই। জি, লোকটা কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ দুনিয়াতে কত ধনী মানুষ তুমি দেখেছো, আমি দেখতে পেয়েছি, কিন্তু তুমি আমাকে এত গরিব বানিয়েছ, আমার পায়ে স্যান্ডেল নাই, আমাকে স্যান্ডেল কেনার অর্থ তুমি দাওনি। লোকটা রাস্তাতে যেতে যেতে সামনে তাকিয়ে দেখতে পেল একটা লোক গড়তে 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 আগাচ্ছে, মানে ওই লোকের 2খানা পা নাই। এই লোকটা সঙ্গে সঙ্গে রাস্তাতে সাজদা দিলেন আল্লাহকে। রাস্তাতে সাজদা দিয়ে বলছে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ গুনাহ করেছে, তুমি আমাকে স্যান্ডেল দাওনি তো কি হয়েছে? আল্লাহ তুমি তো ওই লোককে 2টা পা দাওনি, আল্লাহ তুমি তো আমাকে পা দিয়েছ, আল্লাহ তোমার হাজার শুকরিয়া। ওতে মুসলমান তুমি গরিব, তুমি আল্লাহর প্রশংসা করো, বড় লোক দেখে তুমি আফসোস করিও না। এজন্য শয়নে স্বপনে তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার নিয়ামতের ভান্ডারকে বৃদ্ধি করবে, আল্লাহ তোমার রুজিতে বরকত দান করবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। মুসলমান লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যেথায় সেথায় তুই যে বড় চোর। মুসলমান মুসলমান তুই
যে বড় বেঈমান, রাস্তাঘাটে যেতাই সেটাই তুই যে অপমান মুসলমান, তুই যে অপমান মুসলমান। অতএব মুসলমান, তুমি সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দিবে, রুজিতে বরকত দিবে, সংসারে অশান্তি হবে না, হবে না। আরেকটা জিনিস বলছি, তাহলে এটি স্পষ্ট করে আপনাকে বুঝাতে পারো। রেল লাইন দেখেছেন আপনারা? ডালখোলা স্টেশন আছে, দেখবেন অনেক রেল লাইন অচল, মানে যেগুলো তো ট্রেন চলে না, দেখেছেন না? আহারে, দেখেন নাই কেউ? দেখেছেন? বাস শুনুন তো, এক ফকির এদিকে দেখেন, এগুলো উপন্যাস, ডালখোলা স্টেশনে ভিক্ষা করছে, দেবাব দেবাব দেবাব, গরিব মানুষ সারাদিন ভিক্ষা করে রেল লাইনে শুয়ে আছে। রেল লাইন বলতে যেটাতে ট্রেন চলে না, অচল। এবার রেল লাইনে মাথা দিয়ে ফকির আল্লাহকে গালি দিচ্ছে, নাউজুবিল্লাহ বলুন। এতটি লোক যদি নাউজুবিল্লাহ বলেন, কত সুন্দর লাগলো না? আল্লাহকে গালি দিচ্ছে বলে ফকিরটা কি বলছে জানেন? আল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম, তুমি আমাকে একটা তিরপালের ঘর দাওনি আল্লাহ? ওই ডালখোলা 3 তলা বিল্ডিং এ যারা শুয়ে আছে আল্লাহ, ওরা তোমার কি ভালো কাজ করেছিল? তুমি ওদেরকে 3 তলা বিল্ডিং এ রেখেছো, আমাকে ছিঁড়া খেতাও দাওনি তুমি, রেল লাইনে শুয়ে আছে। এই বলে বেচারা কাঁদছে, কাঁদতে ঘুমিয়ে গেছে রেল লাইনে, বুঝলেন কি? রাত 1:30 বাজে, তখন এমন ভূমিকম্প শুরু হয়ে গেছে, মাটি থর 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 করে কাঁপছে। ফকির তখন রেল লাইনে হার করে উঠে গেছে, ট্রেন চলে নাকি রে বাবা, অচল লাইনে আবার ট্রেন চলে নাকি রে বাবা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখছে কোনো ট্রেন ফ্যান লয়, ভূমিকম্প। আর ভূমিকম্প হচ্ছে তো এমন ভূমিকম্প হচ্ছে, 3 তলা 4 তলা বিল্ডিং গুলো খালি ভুজ ভুজ করে মাটির তলে ঢুকছে। ভূমিকম্পতে ঢুকে কে ঢুকে না? ঢুকে। যখন বিল্ডিং গুলো মাটির তলে ঢুকছে, ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছে সুবহানাল্লাহ। রেল লাইনে ফকির আল্লাহকে সাজদা দিয়ে বলতে লাগলো, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি আমি 3 তলা বিল্ডিং এ থাকতাম, বিনা জানাজা বিনা গোসলে দাফন হয়ে যেত, আমার লাশও কেউ পেত না। অতএব মুসলমান, 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না কেন, শয়নে স্বপনে জাগরণে সর্ব অবস্থায় প্রশংসা করবে একজনের, তিনার নাম আল্লাহ। তাই সকলে একবার মুহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহর। গরিব তুমি বেশি বেশি প্রশংসা করো, আল্লাহ আপনাকে বড় লোক বানিয়ে দিবে। আর হিংসা করলে বড় লোক হওয়া যাবে? কোনোদিন হওয়া যাবে না। তাহলে 10টা হয়ে গেল। বন্ধুরে আমার, আরেকবার আলহামদুলিল্লাহ বলুন তো ভাই। দেখছেন আল্লাহ বৃষ্টি থামিয়ে রেখে দিয়েছেন। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আরেকটু টাইম আমরা ধৈর্য ধরেছি, তোমার ভরসা করে আরেকটু টাইম থাকলে আমাদের বক্তব্যটি ইনশাআল্লাহ সমাপনীর দিকে নিয়ে যেতে পারবো। 11 নম্বরটা শুনেলেন আমার মায়েরা, আমার ভাইয়েরা, যারা বাড়িতে খাবার খান, এদিকে দেখেন খাবার বরকত বরকত। অনেক লোক খেতে বসছে, যেরকম আজকে খেলাম ওই আপনাদের আমাদের মেম্বার প্রধান ভাইয়ের বাড়িতে, তো ডাইনিং টেবিল আছে বাস আলহামদুলিল্লাহ, কিন্তু ওর উপরে কোনো কাপড় নাই, মানে দস্তারখানা নাই। আমার প্রধান ভাই শুনবে ইনশাল্লাহ, ওর বাড়িতে দস্তারখানা হবে, এটা আমার বিশ্বাস আছে। তো যেটা আমি বলছি শুনেলেন, বাড়িতে ভাত খাবেন তখন দস্তারখানা বিছাবেন। দস্তারখানা বুঝতে পারছেন তো? সোপ পারবেন বা কাপড় পারবেন, আর কিছু পারবেন। কেন কেন শুনেন, খেতে খেতে ভাত পড়ে গেলে ভাত তুলে খাবেন। ভাত তুলে খেলে কি ছোট লোকই ব্যবহার হলো না রসুলের সুন্নাত হলো? রসুলের সুন্নাত হলো। শুনেলেন নবীজি বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতের কথা বলছেন, খাবারের বরকত। নবীজি বলছে, তোমরা যখন ভাত খাও, ভাতের পাতিল থেকে ভাতের থালা থেকে যখন কোনো ভাত পড়ে যায়, কোনো খাবার পড়ে যায়, ওইটা খাবার তুমি তুলে তুমি খাও। কেন কেন? ভাতের কোন দানাতে বরকত আছে পৃথিবীর কেউ জানে না। এজন্য যে খাবারটা পড়ে গেছে হয়তোবা সেটাতে বরকত আছে, ওতে বরকত ফেলে দিলে তোমার পরিবারের
বরকত কমে যাবে। এজন্য ভাত পড়ে গেলে তুলে খাবে, তো কিছু পাড়া থাকলে তোলা যাবে, নোংরা জায়গা থেকে তোলা যাবে। বলো, এজন্য মুসলমানদের খাবার থাকবে চাকচিকন, পরিপাটি, মাদুলি থাকবে, দস্তরখানা থাকবে, সব থাকবে, আর কিছু থাকবে। তো শুনে লাও, এরপরে নবীজি বলছেন যখন খাবার হয়ে যাবে, চেটে চেটে রাসূলুল্লাহ খাবার খেতেন, থালা চাটতেন। শুধু তাই নয়, নবীজি 3খানা আঙুল চেটে চেটে খাবার খেত। আমি মুলবি আপনার বাড়িতে দাওয়াত খেতে এসেছি, খেতে বসে দিয়ে একটু থালি এরকম করে চাটি, তো আপনার মেয়েটা বলবে কোনোদিন মনে হয় খাইনি মুলবিটা, চেটে চেটে খেয়েছে। যে বলে কি বলে না, আর যদি এরকম করে 2 চাটন মা আঙুলে মেরে দেয়, বলে খাইনালার বংশ কোনদিন চোখে দেখেনি নাকি বা, হ্যাঁ? আঙুল চেটে চেটে ভাত খেয়েছে। জি না, রসুল বলছে তোমার ওই থালাতে বরকত আছে, বরকত খেতে হবে, বরকত নিতে হবে, তুলে নিতে হবে। শুধু তাই নয়, 12 নম্বরটা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী কি বললেন শোনো। ও পৃথিবীর লোক, আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাহর রাস্তায় জিহাদ করলে আল্লাহ তোমার কামাই, আল্লাহ তোমার রুজিতে, আল্লাহ তোমার রিজিকে বরকত দান করবে, হালাল রুজির ব্যবস্থা করে দিবে। কেমন ব্যবস্থা হালাল রুজির হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনে, শুনে নাও, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। শুনেন, আল্লাহ মুমিনের খাবারটার নাম দিয়েছে রিজকুন কারীম। এখন 3টি প্রশ্ন দাঁড়াবে, আপনারা শুনেন, একটু একটু করে বুঝার চেষ্টা করবেন। তাইলে আপনার যে জমিটাতে গম ধান লাগিয়ে